রাধে 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 মিঠি রস শ্রী ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা কি গরি গরি যমুনা। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। কথাটা খুলে বলছি শুনেন। বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের সুতোর বান্ডিল অনেক থাকে। তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল, সোনা দু সই মিলে দু বাহু তুলে হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আই দেখো আই দেখো আই দেখো আই দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি, পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর ভগবানের উদ্দেশ্যে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से तुम जाओ बरसाना की छोरी, वृंदावन से तुम चलो बरसाना की छोरी। रस से मीठी रस से मीठी रस से भरली राधे रानी लागे राधे रानी लागे मन हमन हमन पारो पारो जमुना जी को पानी लागे। मीठी रस से भरली राधे रानी लागे राधे रानी लागे मन हमन हमन पारो पारो जमुना जी को पानी लागे। राधा रानी की जय हो, मदन मोहन की जय हो, गिरिधारी लाल की जय हो। খারাপ লাগছে কি? ভালো ভালো খাওয়া লাগছে কি? জয় সব জয়। কৃষ্ণ দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে ইন্দ্রদমন নামে রাজা, অবন্তী নগরে ইন্দ্রদমন ইন্দ্রদমন নামে রাজা। অবন্তী নগরে রাজাটার নাম হলো ইন্দ্রদম্ন। ইন্দ্রদম্নের স্ত্রী, তার নাম হলো গুন্ডিচা। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? রাজা করে কি? সিংহাসনে বসে না তো রাজা করে কি? ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। ধর্মে কর্মে ছিল মতি,
হরি নাম করে রাজা। কর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। শঙ্খ চক্র গন্ধ পদ্ম রাজা অন্তরে ভাবিয়া, হরি শঙ্খ চক্র গদা পর্ব রাজা অন্তরে ভাবিয়া। একাকী করেন ভজ নয়ন মদিয়া। রাজা একাকী করেন ভজন নয়ন দিয়া। সদাই করে হরি ভজ, সদাই করে হরি ভজ। সদাই করে হরি ভজ। হরি আমার সর্বসাধন, সদাই করে হরি ভজ। সদাই বলে হরি হরি, সদাই করে হরি ভজ। সদাই বলে হরি হরি। সদাই বলে হরি ভজ। সদাই বলে হরি হরি। সদাই করে হরি ভজ। সদাই করে হরি ভজ। রানী গুন্ডিচা মনে মনে ভাবছে আমার স্বামী যদি সিংহাসনে না বসে তাহলে ধরনদ্র পাবো, রাসঐশ্বর্য পাবো, হীরা জহরত মণি মানিক কিছু পাবো। তাহলে যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে না? মায়েরা স্বামীদিকে মিথ্যা কথা বলে না? আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, পুকুর ঘাটে হচ্ছে না বাবা? কি মা জানিস এই পুজোতে আমাকে একটা কাপড় দিল না? আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। যত নিন্দা পুকুর ঘাটে, স্বামী নিন্দা করতে নেই, স্বামীর থেকে বড় কেউ নেই। আপনার শক্তি হচ্ছে আপনার স্বামী, এটা ভুলে যাবেন না। আজকে রানী গুন্ডিচা বলছে আমার স্বামীকে মিথ্যা কথা বলবো যাতে সিংহাসনে বসে। সবসময় হরি হরি করলে হবে? তো মিথ্যে কথাটা কি বলবো? বলবো স্বামী ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যা কথাটা যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমার তোমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না মিথ্যে কথাটা বলে কাজ হয় কিনা। রাজা হরি হরি করছে, সেই সময় রানী গুন্ডিচা বলছে এই যে শুনছ, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হতো দূরের কথা। রাজা তখন বলছে রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি হরি, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে।
আগামীকাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। কেঁদে কেঁদে ডাকছে রাজা ইন্দ্রদম্ন। কাকে? ভগবানকে। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমি করতাম যদি সহতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। এই অসতেরই আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো। এই আশাতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখত হরি ভালো। আমি করতাম যদি সহতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমার একটা জমি 6টি মলক, একটা জমি, দেহ জমি 6টি বলদ সররিপ, তবু জমি আমার আমার নাহি হলো। রাজা যখন একান্ত মনে ভজন করছে, জগৎপতি শ্রীহরি এলো, মানে ভগবান বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। যেই রাজা বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে মা? কে এসেছে? এ কে? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই ধরতে গেল, ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক জনি ভ্রমণ করে পেয়েছি সাধে মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগব ব্রজের পদধূলি, আমরা যাব ব্রজের কুলি কুলি,
ব্রজের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না আমরা, জয় রাধা শ্রী জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি কত মনি জনার মনোহারা। ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে 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 দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওমা রাজা যেই বালককে ধরতে গেল ধরতে পারলো না, ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। রানী গুন্ডিচা কি বলেছে, মা সিংহাসনে বসতে হবে। বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে বাড়বে। তা সিংহাসনে বসতে বাধ্য, তাই গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে। যেই সিংহাসনে বসতে যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণবর্ণের বালক ভগবান রাজমশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস? রাজমশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নুপুরে ধ্বনি শুনেছিলেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। রাজামশাই গতকাল রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম। গোপন মজিত হারে এই মত ধাম, গোপন মজিত হারে এই মত ধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। মায়েরা কথাটা শ্রবণ করে রাজা ইন্দ্রদম্ন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আমার নীলমাধব কোথায় আছে আমি তো জানি না। হরে কৃষ্ণ, লক্ষ্য রাখবেন কথার মধ্যে, হরিনাম যোগ্য যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না। কেন দেয় বাবা? ধুলা নয়, ধুলি নয়, ভক্তির বদর রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন খান, তাই তো? এবার বলি, ভক্তি রাজ্যে দাঁড়িয়ে তিনটি জিনিস সব থেকে বড় বাবা, মাথায় রাখবেন কথাগুলো। এক হলো ভক্তের চরণ ধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল।
ওই যে হরিনাম যজ্ঞ যেখানে হয়, মানুষ একটু ধুলায় গড়াগড়ি দেয়, হয়তো কাপড়টা নোংরা লেগে যেতে পারে, লাভ আছে, ক্ষতি নেই। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, যেখানে হরিনাম যজ্ঞ হবে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, হরি হরি ধুলায় অঙ্গে মাখো। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী বাদরে নো। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, তো বোঝের ধুলায় অঙ্গে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবদ্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, তো বোঝের ধুলায় অঙ্গে মাখো মাখো রে। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে, তো বোঝের ধুলায় অঙ্গে মাখো। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, মা, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয়, জানেন তো মা, মানে আমিও লোভী বটে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে মা? 9টা। 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলি, বাড়িতে ঝগড়া হয় না হয় না? জোরে বলুন। একটা কাজ করলে বাড়িতে আর ঝগড়া হবে না, করতে পারবেন? কতগুলো এই কাজটা করলে, কাজটা শুধু একদিন করলে হবে না, 3 মাস করার পর তবে ফলটা পাবেন। কন্টিনিউ 3 মাস, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন কাজটা করতে হবে, 3 মাস কাজটা করতে হবে, মানে সপ্তাহে 2 দিন, মানে 4 সপ্তাহ। 4 সপ্তাহে 4 দুগুণে 8 বার থেকে 9 বার করলি, মানে এইরকম 3 মাস করে যেতে হবে। তারপর তুমি ফলটা পাবে। কি ফল পাবে বলে দিই। বাড়িতে যদি অশান্তি হয়, মন দিয়ে শোনো, বাড়িতে যদি অশান্তি হয়, অশান্তি কোনোদিন আর হবে না। 2, আপনার শরীরে মারাত্মক রোগ চলে যাবে, কোনো মারাত্মক রোগ শরীরে প্রবেশ করবে না। 3, ঘরে বাস্তু দোষ থাকে, অ্যাস্ট্রোলজাররা বলে তোমার ঘরে বাস্তু দোষ আছে, এই কাজটা 3 মাস করার পর বাস্তু দোষ কেটে যাবে। 4, ঘরে বেকার ছেলে যদি থাকে, পড়াশোনা করে বেকার হতো, এখন তো বেকারের জ্বালা বুঝতেই পেরেছেন, তা বেকার ছেলে যদি থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, সরকারি আমি বলছি না, যে কোনো কর্মে সে লিপ্ত হবে, মানে খালি হাতে বসে থাকবে না সে। তাহলে কতগুলো উপকার আরো আছে, সেগুলো ভক্তি মার্গে দাঁড়িয়ে সেগুলো বলা সম্ভব নয়, করলেই বুঝতে পারবেন। কাজটা হচ্ছে কিছু জিনিস কিনতে হবে। কি জিনিস কিনতে হবে? লাল কাপড় কিনতে হবে, লাল আসন কিনতে হবে, আসনটা যেন লাল হয়, কাপড়টা যেন লাল হয়, আর একটা কম্বলের আসন, লাল আসন, আর একটা লাল সিঁদুর, সিঁদুর লাল, মেটে সিঁদুর হলে চলবে না। এবার কি, লাল শালু, শালু বোঝেন তো, হ্যাঁ, একটা নারকেল আর 7টা লবঙ্গ, ব্যাস, আর কিছু কিনতে হবে না। তাহলে কি কি কিনতে হবে? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ, বুঝে গেল? এবার দেখুন, লাল শালুটা নিয়ে নারকেল এবং 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দিলেন, ঘটের ওপরে বসিয়ে দেবেন। ঘটের ভেতরে যেন গঙ্গা জল থাকে, ঘট তো সবারই ঘরে ঘট থাকে,
ঘর থাকে না, মাটি পিতল কাঁসার, হ্যাঁ অনেক রকমের ঘট আছে। তা ঘট তো আর কিনতে হচ্ছে না, তা ঘটের গঙ্গা জল দিয়ে ওই লাল সালুতে বাঁধা নারকেলটাকে বসি, মানে তার ভেতরে 7টা লবঙ্গ আছে। এবার লাল আসনে বসে লাল কাপড়টি পরে মন্ত্রগুলো শুধু শনিবার মঙ্গলবার জপ করবেন। ওই একটা বছর চলবে, কিনতে হবে না, ওই একবারই শুধু কিনবেন। ওই একবার যে কিনবেন একটা বছর চলবে, আর কিচ্ছু কিনতে হবে না। মন্ত্রগুলো হলো নম বাগেশ্বরায় নম 1, 2 নম হুং হনুমাতে নম, 3 নম সন্ন্যাসী রাজায় নম, 4 নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম। মনে থাকবে। আর আমার কিছু করার না। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, রাজা এখানে কি করছে দেখুন, ধুলায় গড়াগড়ি খাচ্ছে। রানী গুন্ডিচা চিৎকার করে বলছে, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, ভাবিয়া সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, 100 জন ব্রাহ্মণ চরণে প্রণিপাত। এমা প্রণিপাত মানে কি? প্রণিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। আজকে কোজাগুড়ি লক্ষ্মী পূজা, নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী। কেন পড়ে আছে? পদসেবা কেন করছে? শিক্ষাটা নয়? ছবিতে দেখেছেন তো? তা আপনাদের পদসেবা কেন করতে বলছি স্বামীদের? পুরুষ জাতির, ভালো করে শুনে নাও, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে। নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবেন। রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবর দাবা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এ মাকে বলছেন খারাপ? শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। যদি আপনারা আমার নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন 100টা ব্রাহ্মণ, তাহলে প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। ব্রাহ্মণরা লাফাচ্ছে, লোভী জাত তো। দাঁড়ান, আপনাদিকে বিশ্বাস নেই। আপনারা যদি সন্ধান করে এনে দেন 1 লক্ষ, আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেবো 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম, মানে 2 লক্ষ করে পাবে। আরও লাফাচ্ছে, বলে আপনাদেরকে বিশ্বাস নেই। আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটা হলো আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোরে করে বলছে, রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে শুনে রাখুন, ভালো করে মন দিয়ে শোনো। বিদ্যাপতি কথাটা কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? প্রমাণ দিয়ে দিচ্ছি, প্রমাণ দিয়ে দিচ্ছি। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, আর 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করেছি। তার ভোর 3টে পর্যন্ত কীর্তন করে একটু ক্লান্ত হয়ে গেছি। আর রাসলীলা হয়েছে, শিব নৃত্য আছে, শিবের ড্রেস পরে শিব নৃত্য, অনেক একটু পরিশ্রম। তো ঘরের ভেতর প্রবেশ করেছি, আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনারা কি ভক্ত? আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে। কে রে?
ভগবানের বিচার আছে? সোজা হয়ে দাও। আচ্ছা হ্যাঁ আছে, নেই ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড় হয়? আচ্ছা অনেক বড়। ফলটা কত বড়? হ্যাঁ ফলটা কত বড়? আমি বলছি ফলটা ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কত বড়? বাবা মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে, নেশা তো কেটে গেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপর এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় বড় ফল যদি নাকে পড়তো আর বাঁচতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন সে রাধে রাধে বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে নির্বন সে রাধে রাধে নির্বন সে রাধে রাধে শ্যামকুঞ্জ সে রাধে রাধে শ্যামকুঞ্জ সে রাধে রাধে রাধকুঞ্জ সে রাধে রাধে রাধকুঞ্জ সে রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি মা যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? আনন্দ প্রবণ মন নিয়ে। 2 লক্ষ সোনা পাবে তো? হ্যাঁ ওগো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা হইল, নীলমাধবে হে সন্ধানে চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, আরে মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা, সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা, সন্ধান মেলে না, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, আর নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না সন্ধান মেলে না, সন্ধান মেলে না সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। সন্ধান দিলে রাজার কাছে 2 লক্ষ সোনা নিয়ে নেবে তো মা? আকাশে বজ্রবিদ্যুৎ।
প্রবল বেগে বৃষ্টি। মাধব জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? মা, নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কোথায়? শোনেন, আপনারা 100টা ব্রাহ্মণ যদি বিদ্যাপতির সন্ধান না নিয়ে দিতে পারেন, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। আর যদি কোনোদিন শুনেছি বিদ্যাপতির মৃত্যু হয়েছে, আপনাদের 100টা ব্রাহ্মণের 100 জন ব্রাহ্মণ বলছে, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলা গলা কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো জন ব্রাহ্মণ রাজার কাছে যেই চলে এসেছে, বিদ্যাপতি রাজার কাছে আসেনি। বিদ্যাপতি গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখনই গভীর জঙ্গলে প্রবেশ করেছে, গভীর জঙ্গলে প্রবেশ করে দেখছে লতা পাতা দিয়ে একটা পণ্য কুটির। এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা প্রদীপ দেন তো তুলসী তলায়, মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। সকালবেলা শাঁখ বাজান তো, কতবার শাঁখ বাজাতে হয়? 5 বার। অদ্বৈত কার কার নামে 5 বার? অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। তুলসী গাছে জল দেন তো, সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বসবিতা তদিষ্ঠ দশাঙ্গুরম। সব মনে থাকবে। হ্যাঁ দেখুন, এই তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। বিদ্যাপতি বলছে, কি নাম তোমার? তখন উপপতি নারী বলছে, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বা বসু আমারই পিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা,
আমরা জাতিতে সবল। আর আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো ঘরকে আসছে না। আরে বেটিয়া, আরে কাহা হচিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বেটে? আরে বেটি এ কি বেটে? এ তো কথাগুলি এরকম, সবর জাতি তো। আরে বেটি এ কি বেটে? বাবা এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। হে বেটি এ ব্রাহ্মণের ছেলে বটে, এ তীর্থযাত্রী বটে। হ্যাঁ বাবা, এ বেটি সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনই দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যা কথা বলে আছি। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? কে জন্য দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর ললিতাকে দরজায় এইভাবে শব্দ করে বাইরে বার করে নিয়ে যায় কে? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো। যেই ললিতা শয্যা থেকে নেমে দরজাটা খুলেছে, একই এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? হে বেটি, বাবা আমাদের ঘরে বামুনের ছেলেটা এসছে, ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেক আস্তে 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 কথা বল। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? কাঁসার বস্ত্র দে, মানে পাটের কাপড়। কাঁসার বস্ত্রকে, পাটের কাপড়কে কাঁসার বস্ত্র বলে, ভালো কথায়। আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে ছুটেছি ভাগ্যচক্রে। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে ভগবানের চরণ দর্শন আমি করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি মা? পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখবে না? উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো গো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল।
বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা ললিতা তখনও বুঝতে পারিনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটে, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবা আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাদলির ভাগ বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বলে, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল। ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভরাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা ও শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটি বার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করব না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে এত স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমাকে চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা
তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, আস্তে কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছে। কোমরে আছে সর্ষে, ওপরে আছে নীল। মাধব সর্ষে ছড়াতে ছড়াতে যাও, চোখে বাঁধন দেখুক না। কি মা, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধন বেঁধে দিই দিন। বাবা। কিছুক্ষণ আগে তো তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত, কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও, আবার দেখো। তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। হরি বাবাজি, বলুন। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বাবা। তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা, দেখি নীলমাধবকে কেমন দেখতে। দিই বাবা। বাবাজি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? এসো তোমার চোখের বাঁধনটা খুলে দিই। কি দেখতে পাচ্ছ? পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দোলালো মাইয়া, যশোদা দোলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ
গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি, বাবাজি বলুন। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বাবা। এখানে বসো। হ্যাঁ বাবা বসছি। বসে আছে, বসো এখানে বসো। আমি নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো। বিশ্বা অবশ্য নীলমাধবের পুজো করতে বসে। হ্যাঁ, নীলমাধবের পুজো করছে কেমন করে? ওম সূরাস্তম বিসঞ্চন্দ্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु तद्रीदर्शनरदर्शभावं विजयादति खंडन में भगवन जो नित्यस्तदा वरुणापवनस्यैव धनकर्ता श्रीगा वञ्चन शेषधी कपाल पञ्चद सदा तिथिलकृतिमिदा पुष्टिसद्य कमावति बुद्धिलजबुदकान्ति शान्ति तुष्टि समातरा हे देशकामविसुन्छन्त धर्म कामत सिद्धये ओम सर्वमङ्गलमङ्गले शिवे सर्वतो स्वाधिके शरे नमखे गौरी नारायणि नमस्तुते सृष्टे सृष्टिविनाशनं शक्तिभूते सनातनी गुणसै गुणमयी देवी नारायणि नमस्तुते शरणागत दीनाधिर परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते गुज्जाति गुज्जगप्तितं तं विहानस्मत्कृतं लगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মদনী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদ্যুম্ন কি জয় ইন্দ্রদ্যুম্ন কি জয় ইন্দ্রদ্যুম্ন কি জয় বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, তাহলে নিয়ে চলো ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিই। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? জোরে বলো। হ্যাঁ বাহ, সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি হরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় নয়নে তারে হেরি ডাকলেন সেই শরী নয়নের তারে হেরি যুদ্ধৈশ্বরী হে নীলমাধব একবার দেখো
সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীনদয়াল জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীলে মাধবা তুমি কোথায় গেলে নীল মাধব তুমি কোথায় গেলে নীলে মাধব ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই বিদ্যাপতি এখানে নীলমাধবের মূর্তি দেখতে পাচ্ছি কই? এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী করে বলছে ভগবান, ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। প্রভু আমি তো তোমায় দেখতে পাচ্ছি না কেন? বিদ্যাপতি আসতে বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। যার জন্য আমায় দর্শন করেছে বিদ্যাপতি, ললিতার জন্য। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, ঘরে যদি দুটো বনি যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? শোনে ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। ও মা, মন্দির ভিতরে কত হাত? পুরীধাম সবাই গেছেন তো? মন্দিরের ভিতরে হচ্ছে একবিংশতি হস্ত, 21 হাত ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো ষড়বিংশতি, মানে 26 হাত। মনে রাখবে, 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতায় বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। কে? নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। মনে থাকবে? হ্যাঁ, অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমি তো মায়েদের জিজ্ঞেস করবো, মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, অনেক তত্ত্ব বলছি, একটু মন দিয়ে শুনতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণ নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীধি, শ্রীধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम হরি হরি বল। राधे राधे राधा के नाम अनबोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनबोल बोलो राधे राधे ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे ब्रह्मा जी बोले
জয় মদন মহল কি জয় গিরিধারী লাল কি জয় খিদে পেয়েছে কি ভালো ভালো। আচ্ছা ইন্দ্রদম্ন, তুমি যে আস্তে আস্তে তুমি যে মন্দিরটা তৈরি করেছো, এ লাল ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় বাবা, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। তা আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। তা মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহনকে ঢেকি, হ্যাঁ ঢেকিতে চেপে নিয়ে চলো। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি। উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে। ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মা নয়নে দুই করে জোর করি। নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারাও আসবে, আপনারাও আসিবে, আপনারাও আসবে, আপনারাও আসিবে। এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবে, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসিবে। নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আমার এই যে ব্রহ্মা বলছে দেখো নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, সত্য তেতা দাপর কলি চারি যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালিচাপা পড়ে গেল। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। গলমাধব মানে মন্দিরটা বালিচাপা পড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে। ইন্দ্রদম্ন আছে কোথায়? ব্রহ্মলোকে। মর্তলোকের কথা থোড়ি জানে না। তা গলমাধব তখনকার উড়িষ্যা রাজা। গলমাধব তীর্থভ্রমণ এই পায়ের তলে কি যেন পড়লো না? দেখ 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 বালিগুলো সরা। এখানকার কথা নয়, ওখানকার কথা। বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় একটা মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ, তোমরা দুজন কে? এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার হাজার এই যে হাজার হাজার কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন। হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি। সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখেন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, কচ্ছপের পৃষ্ঠদেশটা দেখবেন যে দিকটা ইটের মতো শক্ত, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে। সেটা হলো কচ্ছপের কহিতে। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোরে করে বলছি কেউ কোনোদিন যেন মেরে দেবেন না মা। কেন ব্রাহ্মণ তত্ত্বটা খুলে বলে দিলাম, বুঝতে পেরেছেন? এরপর থেকে দর্শন করলে তাকে প্রণাম করবেন। ওমা মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ বলরাম সুভদ্রা।
21 দিনের মধ্যে 21 দিন সময় লাগবে। এবার মায়েরা বলুন, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? বিশ্বকর্মার পিতার নাম কি বললাম? বিশ্বকর্মা। গুরুদেবের কি নাম বললাম? অনন্ত বাসুদেব মহারানা। এ দেখুন, এই শোনো, 21 দিনের মধ্যে দরজা জানালা বন্ধ করতে হবে, খোলা চলবে না, শর্ত মঞ্জুর। জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, বিবর্ষ মূর্তি। কেন? তত্ত্বটা দেখুন। দরজাটা খুলে দিয়েছিল বলে? বলে না। দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এটা আসল তত্ত্ব নয়। দরজাটা খুলে দিয়েছিল বলে জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই, এটা আসল তত্ত্ব নয়। আসল তত্ত্বটা শুনে যান। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করেছিল নারদ। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়। বলো স্বামী, তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? এ প্রশ্ন তোমরা আমায় করো না। কৃষ্ণ কোনো উত্তর দিল না। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতল, আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটাকে একমাত্র বলতে আমাদের পারে একমাত্র স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। সত্যভামা রুক্মিণী নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? নারদ তখন বলছে, বলতে নিষেধ আছে, তবে ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণকৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে, আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কাঁদছে। আর সেই সময় দ্বারে পা রেখেছে শ্রীকৃষ্ণ ভগবান। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। রাধার বিরহ শুনে চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, বাবা চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড়। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, প্রভু, আপনারা তো ভগবান, আপনারা তো আগে রূপে রূপান্তরিত হতে পারবেন। তা আপনি কথা দিন, যে রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে তিন ভাই বোনের
হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, যে অবস্থাটা হলো এখন, আগামী ঘোর কলিযুগে যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন, কথা দিলাম। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বলছে, ইন্দ্রদ্যুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? ইন্দ্রদ্যুম্ন কি চাইলো জানো বাবা? ইন্দ্রদ্যুম্ন বলে, প্রভু আমি যেটা চাইবো তুমি দেবে তো? বল, আমি দেব বলেই তো বলছি। ইন্দ্রদ্যুম্ন বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল, সে নির্বংশ কি করে? ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল মা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে জগন্নাথ? আঠারোটা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, 18টা ছেলের গলা না কাটলে তোদের তো সরপথ করে দেব না ভক্তদের জন্য। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে ছেলেদের কাছে গেছে, মা 18টা ছেলের কাছে গেছে। 18টা ছেলে বাবার চোখের জল দেখে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বাবা তোমার চোখে জল কেন? আমি বাবা হয়ে কি করে বলবো তোদের গলাগুলো কাটলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে জগন্নাথ? এটা তো বলতে পারছি না। কিন্তু ছেলেরা বলছে, বলো না বাবা, তোমাকে কেউ কিছু বলেছে? যে বলার শুনে তুমি কাঁদছো, তোমার বুকে ব্যথা হয়েছে, যন্ত্রণা হচ্ছে, বলো না বাবা, সেই যন্ত্রণা যদি আমরা শান্ত করতে পারি, বলো না পিতা। জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে ভক্তরা নৌকা ডুবে হয়ে মারা যাবে না, সড়ক পথ করে দেবে। 18টা ছেলে বলছে, পিতা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমাদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে যদি ভক্তদের জন্য সড়ক পথ করে দেয়, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না পিতা। ইন্দ্রদ্যুম্ন কি করলো জানো মা? 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ তুমি না বলেছিলে 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদ্যুম্ন এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু,
যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। তথাস্তু। কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে লিও গো আমার দয়া, হাত ধরে পার করে লিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধার মদনী মোহ ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহ ওহে গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে তরবে কে হারি। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে কাজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাঁই। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। ও গো দয়াল, দয়াল আমার, ও গো দয়াল। জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, রাজা ইন্দ্রদম্ন জগন্নাথকে বলছে, জগন্নাথ আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, তোমার পুজো করবে কে, তোমার সেবা দেবে কে?
তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম? মাধবী। আস্তে। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। বলে তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রার তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আমার 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেয়া হবে। কেমন? 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন আবার ছড়ানো হবে। মানে প্রতিদিন একটা করে দেওয়া হবে, পাল্টানো হবে, একটা করে দেওয়া হবে। এইভাবে 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনে প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। আর কি চাস? আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। তবে আমি তো সারা জীবনে বেঁচে থাকবো না, আমি মরে যাবার পর আমি যেন তোমার রাঙা চরণে যেন ঠাঁই পাই, এটাই আমার মনের আশা, এটাই আকাঙ্ক্ষা, আর কিচ্ছু চাই না। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের যখন মন্দির প্রতিষ্ঠা, ঘটস্থাপন, হ্যাঁ, ঘটের উপরে কি থাকে? ডাবের জন্ম কোথা থেকে? আজকে ইন্দ্রদ্যুম্ন পুষ্পার্ঘ নিবেদন করছে। পুষ্পার্ঘ মানে অর্ঘ্য সাজাতে হয় দুর্বা দিয়ে। দুর্বার জন্ম কোথা থেকে? এ ছিল একজন অসুর, দুর্বাসুর, ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে দুর্বাসুর। তার দুর্বাসুর ত্রিদেবকে তপস্যায় সন্তুষ্ট করছে। ত্রিদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে দুর্বাসুর বলে, দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবী হিসেবে লাগতে পারি। দুর্বাসুরকে বলে, দুর্বাসুর তুমি দেবদেবী হিসেবে লাগবে। দুর্বাসুর বলল, দেবদেবী হিসেবে লাগবো, মানুষের কাজে লাগতে পারি না। এবার বলুন তোমার দুর্বাকাশ মানুষের কি কাজে লাগে? ভালো করে শুনে নাও। যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সেই মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বাঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস হলো 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে জেনে নিতে হবে। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী কৃষ্ণ মোর
ভক্তের ডাকে সারদা, ভক্তের ডাকে সারদা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সারদা। আর না প্রভু ঘুমা, আমি অতি অধম না জানি পূজা, আমি অতি অভাজন না জানি পূজা। আমি অতি অভাজন না জানি পূজন, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা বলে আর এখানে থাকবো না বাবু, এ না থাকবো না, যাবো আমরা বৃন্দাবন। কৃষ্ণ যখন জগন্নাথ হয়েছে আমরা সেই জগন্নাথের, আচ্ছা এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন, তোমার হাত তুলুন সবাই মিলে, যারা যারা গেছে হাত তুলুন। আচ্ছা যারা যারা গেছেন পুরীধাম গেছেন, ওই ইয়ে নিয়ে এসছে নাকি গজা, গজা গজা এনেছে, গজা এনেছিলেন, সবাইকে বিলি করেছেন নাকি? সর্বনাশ করেছে, পুণ্যগুলো সব চলে গেল। দাও না, কত বিলি করবে করো। আরে দান যদি করতে হয় বস্ত্র দান কর, দান যদি করতে হয় অন্ন দান কর, সেগুলো করছে না, গজা দান করছে। ঠাকুরের প্রসাদ ওগুলো দোকান থেকে কিনে এনে দিচ্ছ তো, ওটা ঠাকুরের প্রসাদ। রাধে রাধে। এ মা, কলিযুগে যত সব বাজে বাজে কথাবার্তা হচ্ছে, বাজে বাজে অপপ্রচার হচ্ছে। সত্যের পথে চলো, সত্যের পথে চলতে গিয়ে অনেক বাধা আসবে, বিপদ আসবে, মারও খেতে হতে পারে। সত্যের পথে চলো, আর সত্যের পথে চললে তুমি একদিন না একদিন ভগবানের কৃপা বর্ষণ পাবে, সত্যের জয় চিরকাল। আজকে যাচ্ছে বৃন্দাবন, বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম।
বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম বলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম মায়েরা বৃন্দাবন থেকে আজকে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা আবার জগন্নাথের মূর্তির মাঝখানে যেই দর্শন করেছে দেখছে একদিকে রাধা একদিকে কৃষ্ণ। বৃন্দাবন থেকে রাধা কৃষ্ণকে দর্শন করে এসেছে আর জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ জগন্নাথ দেখছে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আর সেই রাধা কৃষ্ণকে দর্শন করে কি বললো জানো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী স্বামীর বামে আহা স্বামীর বামে স্বামীর বামে ওহ স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী হুলুধ্বনি শঙ্খধ্বনি হুলুধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো জয় নর নারী হুলুধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো জয় নর নারী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে ওহ স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পুষ্পিতি করে সবা যত দেব দেবী পুষ্পিতি করে সবাই যত দেব দেবী যখনই রাধা গোবিন্দকে যুগল রূপ দর্শন করেছে আজ রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ হুলুধ্বনি দেয় সখীরা সখ রাধা গোবিন্দের হইল যুগল হুলু ধ্বনি দেয় সখীরা সখ রাধা গোবিন্দের হইল যুগ বলছে এবার উঠতে হবে তো না বসেই থাকবে সবাই মিলে দুবাহু তুলে কৃষ্ণ বলে